আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিসিবিকে বাংলা ওয়াশ করল ইমরুল কায়েস। তিনি এক সাক্ষাৎকারে বিসিবিকে বাংলা ওয়াশ করলেন। তিনি বলেন, ভালো খেলেও আমি বাদ পড়েছি, আর কারণ জানতে চাওয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ অবহেলার শিকার না হলে তামিমের পরেই দেশ সেরা ওপেনার তালিকায় থাকতেন ইমরুল কায়েস। দিনের পর দিন ভালো খেলেও জায়গা পাননি জাতীয় দলে। তবে এবার জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিসিবিকে বাংলা ওয়াশ করলেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ দলে এমন অনেকে আছে যারা দিনের পর দিন সুযোগ পাচ্ছে, তবুও ভালো করতে পারছে না, কিন্তু তারা বাদ পড়ছে না। অথচ কিছু ক্রিকেটার এক বা দুই ম্যাচ খারাপ করলেই দল থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বিসিবির এই মনোভাব তরুণদের উপর পড়বে কি না, সেই প্রশ্নের জবাবে ইমরুল কায়েস বলেন, অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। কারণ আপনি একজন ক্রিকেটারের কেরিয়ার ভালো করতে গিয়ে আর 5 জন ক্রিকেটারের কেরিয়ার খারাপ করে দিচ্ছেন। এই সময় নিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া এবং না পাওয়া নিয়ে ইমরুল কায়েস বলেন, আমি বলবো না যে আমি সুযোগ পাইনি, আমি সুযোগ পেয়েছি। যখন আইএসএলে সবাই চলে গেল তখন বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে কোনো খেলোয়াড় ছিল না। আমি তখন টেস্ট খেলার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু নির্বাচকরা আমাকে টেস্ট খেলিয়েছে। আমি ভালো খেলেছি, তবে আমাকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আমি সেরা সময়ে ছিলাম। আমি জানি না আমি কী কারণে বাদ পড়েছি। সেই সময় দল থেকে বাদ পড়ার কারণ জানতে চাওয়াই আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কেন আমি বাদ পড়েছি এটা তো আমাকে জানানো উচিত ছিল, কারণ আমার একটা কেরিয়ার আছে, আমার তো অধিকার আছে জানতে চাওয়ার। বাংলাদেশ ক্রিকেটের নির্বাচন ব্যবস্থা এবং অনিয়মের কড়া সমালোচনা করে তিনি বলেন, একজন নির্বাচক আমাকে বলেছিলেন, তুমি টেস্ট নিয়ে চিন্তা করো না, আমরা তোমাকে টেস্টে ভাবছি না। কিন্তু আবার পরের সিরিজের টেস্টে দলে দেখছি যে তারা আমাকে রেখেছিল। আবার ওয়ানডেতে আমি ভালো খেলেও বাদ পড়েছি। আমি সেঞ্চুরি করেছি, আমাকে তারা দুবাই নিয়ে গিয়েছিল, সেখানেও আমি ভালো খেলেছিলাম। তিনি আরও বলেন, আমি এই কারণে বিষয়গুলো খোলামেলা বলছি, কারণ আমি হয়তো আরও ভালো খেলোয়াড় হতে পারতাম যদি আমাকে বলে দিত যে তুমি এই 3 বছর বা 4 বছর টেস্ট না ওয়ানডে নিয়ে চিন্তা করো। 2018 সালের জিম্বাবুয়ে সিরিজে আমি 2টি সেঞ্চুরি এবং একটিতে 95 রান করেছিলাম এবং সেখানে আমি সিরিজ সেরা হয়েছিলাম। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমার কেরিয়ারও ধ্বংস। আজকে আমার কেরিয়ারকে তারা শেষ করে দিল। কেন এই খেলা খেলছে বিসিবি? আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপনারা লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।